জিয়াউর রহমানের ঘটনার সকল রহস্য এবার উন্মোচন হয়েছে। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও বিপদে পড়েন। মেজর মুজাফফর হোসেন আজকের রিমান্ডে সবকিছু উন্মোচন করেন তার জবানবন্দিতে এবং সবার নাম প্রকাশ করেন যে এই ঘটনার সাথে আর কে কে জড়িত ছিল এবং বর্তমান সময়ে ক্ষমতায় থাকাকালীন অনেক নেতার নামও আসে। মেজর জিয়াউর রহমানের প্রধান আসামি বা প্রধান খুনি মুজাফফর হোসেন, তিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন মেজর জিয়া হত্যায় সরাসরি বর্তমান যারা এমপিতে আছেন বা বর্তমান যারা মন্ত্রীতে আছেন এদেরই কেউ জড়িত ছিল। তিনি রিমান্ডে এই কথা বলেছেন। সেখানে উঠে এসেছে কারা কারা এর সাথে জড়িত ছিল। আজ মুজাফফর হোসেনের জবানবন্দিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে গিয়েছে জিয়াউর রহমানের মামলায়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মুজাফফর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তাদের সকলের মুখোশ উন্মোচন করেছে এই ঘাতক মুজাফফর। এই ঘাতক মুজাফফর হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। রিমান্ডে ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছে সে, কারণ এই মিশন ঘটেছিলই ভারতের নির্দেশে। সেখানে দীর্ঘদিন ভারতের গোয়েন্দা এর একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে কাজ এবং ট্রেনিং পেয়েছেন মুজাফফর। এবার নাকি তারেক রহমানকে শেষ করতে দেশে এসেছিল সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রিমান্ডে ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছে সে। 1981 সালে 30 মে চট্টগ্রামে জিয়াকে শেষ করার পর ভারতের রাষ্ট্রীয় আশ্রয় পায় মুজাফফর, কারণ এই মিশন ঘটেছিলই ভারতের নির্দেশে। সেখানে দীর্ঘদিন ভারতের গোয়েন্দা এর একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে কাজ এবং ট্রেনিং পেয়েছেন মুজাফফর। অভিযোগ উঠেছে এবার নাকি তারেক রহমানকে শেষ করতে দেশে এসেছিল সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা। আরও কি তথ্য ফাঁস করল মুজাফফর, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহতের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। ইতোমধ্যে গা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছেন 45 বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর মুজাফফর হোসেন। জিজ্ঞাসাবাদে এই ঘাতক বর্ণনা করছেন ইতিহাসের অন্যতম আলোচিত কিলিং মিশনের আদ্যপান্ত। জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, মরদেহ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে তিনি নিজেকে আড়াল করার চেষ্টাও করেছেন। এই মিশনের পেছনে ভারতের এবং সেদেশের সরকারও জড়িত ছিল না সে সম্পর্কেও নাকি কথা বলেছেন মুজাফফর। কিন্তু রাষ্ট্র এবং গোপনীয়তা রক্ষার্থে এসব কথা এখনই প্রকাশ করতে চায়নি সেনাবাহিনী। যেহেতু তারেক রহমান তার বাবার আদর্শে দেশ পরিচালনা করছেন, তাই তাকেও নিজেদের জন্য হুমকি মনে করে ভারত। ভারতীয় আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় সর্বোচ্চ নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই দাবি করেছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র। ঝুঁকিতে থাকা অন্তত 50 জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানের নাম শীর্ষে রাখা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলোর মতে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতি, তিস্তা পানি বন্টন, সীমান্ত হত্যা ও অসম বাণিজ্য ইস্যুতে তারেক রহমানের ধারাবাহিক ও কঠোর বক্তব্যই তাকে প্রধান টার্গেটে পরিণত করেছে। যেহেতু মুজাফফর এর সক্রিয় কর্মকর্তা ছিলেন, তাই মুজাফফরের মতো ভারতের পুরনো বন্ধুরা যে তারেক রহমানের জন্য হুমকি, সেটি আর না বললেও চলছে। এদিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালীন সেনাবাহিনী জানিয়েছে মুজাফফরের কাছ থেকে পাওয়া তথ্যগুলো খুবই স্পর্শকাতর। এ কারণে এই মুহূর্তে বিষয়গুলো মিডিয়াকে জানানো যাচ্ছে না। মুজাফফর হোসেন এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাকে একটি বিশেষ ইউনিটে নেওয়া হয়েছে। এদিকে মুজাফফরকে গ্রেফতারের পর জিয়া নিহতের পেছনে তার ভূমিকা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল। অপরাধ বিশ্লেষকরা জানিয়েছেন মুজাফফরকে গ্রেফতারের মাধ্যমে জিয়াউর রহমান ইস্যুতে তদন্তে বড় অগ্রগতি হয়েছে। এই গ্রেফতারের ঘটনাটি দীর্ঘদিনের এক অজানা অধ্যায় ও রহস্যের জট খুলবে বলে তাদের ধারণা। তারা বলছেন মুজাফফর যেহেতু সরাসরি জড়িত, তাই তার কাছ থেকে সব তথ্য বের করতে হবে। এই মিশনের মাস্টার মাইন্ড কারা, দেশি বিদেশি কোন কোন মহলের সঙ্গে জড়িত, সবই তিনি জানেন। ফলে বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্য বের করার আগে তার শাস্তি নিশ্চিত করা ঠিক হবে না।
নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, সেনাবাহিনী তাকে আগে থেকেই পলাতক ঘোষণা করা হয়। যেখানে পাওয়া যাবে সেখানে তাকে গ্রেফতার করতে হবে, এটাই আইন। আইনশৃঙ্খলা বাহিনী সেই আইন প্রতিপালন করেছে। এখন তাকে জয়েন্ট ইন্টারোগেশন করা যেতেই পারে। জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় তার অবস্থান এবং জড়িত অন্যদের বিষয়ে তথ্য উদ্ঘাটন হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, জিয়াউর রহমান নিহতের পর থেকেই মেজর মোজাফফর পলাতক ছিলেন। তৎকালীন মেজর মঞ্জুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি এই মিশনে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন পলাতক থাকার কারণে সেনা আইনে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা চূড়ান্ত রায় ঘোষণা করা সম্ভব হয়নি। সেনা আইন অনুযায়ী কোনো সদস্য পলাতক থাকলে তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার সম্পন্ন করতে হলে আসামির উপস্থিতি ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা বাধ্যতামূলক। এজন্য এতদিন তাকে পলাতক হিসেবেই তালিকাভুক্ত করে রাখা হয়েছিল। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহতের নেপথ্যের কুশলক এবং মূল মাস্টারমাইন্ড কারা ছিলেন তা এখনও এক ধরনের ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এমত অবস্থায় মেজর মোজাফফরকে গ্রেফতারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত তথ্য জানার আগেই তার যেন শাস্তি নিশ্চিত না হয় সে বিষয়টি সংশ্লিষ্টদের গভীরভাবে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, অনেকের মনে সন্দেহ রয়েছে যে এর পেছনে এরশাদ আমলের অনেকের যোগসাজশ থাকতে পারে। এ ঘটনায় চট্টগ্রামের থানায় যে মামলা হয়েছিল তার বর্তমান বিচারিক অবস্থা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু মোজাফফর এ মিশনে সরাসরি অংশ নিয়েছিলেন তাই তার কাছে এই ঘটনার পেছনের পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো দীর্ঘদিন চলা সব সন্দেহ ও দ্বিমতের অবসান ঘটবে বলে তিনি মনে করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার প্রত্যক্ষ সম্পৃক্ততার কারণে তৎকালীন মেজর মোজাফফরকে ধরে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বিষয়টি ওই সময় রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। দীর্ঘদিন ছদ্মবেশে থাকার পর অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন মেজর মোজাফফর। যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং একটি স্পর্শকাতর মামলার পলাতক আসামি, তাই আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মুজাফফরের পলাতক জীবনের বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, 1981 সালে 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর মামলার 6 নম্বর আসামি মেজর মোজাফফর আত্মরক্ষার্থে সুপরিকল্পিত উপায় বেছে নেন। জিয়াকে শেষ করার পর তিনি প্রথমে গহীন জঙ্গলে আশ্রয় নেন। দীর্ঘদিন পুলিশ ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে তিনি বিভিন্ন স্থানীয় চক্র ও দালালের সাহায্য নেন। তাদের মাধ্যমে গোপনে বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান। 1996 সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তিনি দেশে ফিরে আসেন এবং ভারতের যাওয়া আসার মধ্যে ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মেজর মোজাফফর ইস্যুতে সরকার কোনো প্রভাব খাটাচ্ছে না। সেনাবাহিনীর প্রচলিত আইনেই তার বিচার হবে বলে সরকারের প্রত্যাশা। তবে জিয়াউর রহমান নিহতের মাস্টারমাইন্ড সম্পর্কে জানতে চান বিএনপি নেতারা। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই মুহূর্তে তারেক রহমানও কি ঝুঁকিতে রয়েছেন? একজন সাবেক র্যাব কর্মকর্তার বরাতে জানা গেছে 2007 সালে ঢাকার বিমানবন্দরে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল মোজাফফরকে। সে সময় তিনি নিজেকে কানাডার নাগরিক ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। এমনকি তার শরীরে গুলিবিদ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। এটি দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভ্রান্ত করেন। পরে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে নথিপত্র অনুযায়ী সেনা বিদ্রোহ নামে 1981 সালে 30 মে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর নথিপত্র অনুসারে এই মোজাফফরই ওই ঘটনায় সম্পৃক্ত একমাত্র ব্যক্তি যিনি এখনো জীবিত আছেন। দীর্ঘদিন পলাতক থাকায় তার কাছ থেকে কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি। যতদূর জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর জাতীয় রক্ষী বাহিনীতে প্রথম কমিশন পাওয়া তৎকালীন 24 পদাতিক ডিভিশনের এই সেনা কর্মকর্তা কিছুদিন দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ভোল পাল্টে আত্মগোপনে ছিলেন। এরপর সুযোগ বুঝে ভারতের কলকাতায় চলে যান। সেখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার আশ্রয় নেন। তবে তিনি নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিতেন। কলকাতায় থাকাকালীনই অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন ভারতীয় পরিচয় নিয়ে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আরেক আসামি মেজর SM খালেদের সঙ্গে দেখা করতে যান থাইল্যান্ডে। কিছুদিন সেখানে অবস্থানের পর খালেদ মারা গেলে আবারও ভারতে ফিরে যান মোজাফফর। 1996 সাল পর্যন্ত তিনি পুরোপুরি। এছাড়া 1/11 অভিযুক্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গেও তার যোগ সাজশ ছিল বলে তথ্য রয়েছে। 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো মোহাম্মদ মোজাফফর হোসেনের। বিভিন্ন অপারেটরের নম্বর ও অ্যাপে দুজনের কথোপকথনের সূত্র ধরেই শনাক্ত করা হয় 45 বছর ধরে পলাতক মোজাফফরকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত এই সেনা কর্মকর্তার অবস্থান শনাক্তের পর গত বুধবার রাতে বনানীর DOHS-এর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর তার মরদেহ গোপনে সরিয়ে নেওয়া এবং রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় দাফনের কাজে সরাসরি যুক্ত ছিলেন মেজর মোজাফফর। ঘটনার পর পুলিশি অভিযানে আহত হলেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন।
1987 সালে দেয়া এক সাক্ষাৎকারে মুজাফফর দাবি করেছিলেন তিনি ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান, পরে থাইল্যান্ড হয়ে কানাডায় গিয়ে রাজনৈতিক আশ্রয় ও নাগরিকত্ব লাভ করেন। কানাডার পাসপোর্ট পাওয়ার পর তিনি 90 দশক থেকে নিয়মিত বাংলাদেশে যাতায়াত শুরু করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যমুনা সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক সরবরাহের কাজও পেয়েছিলেন তিনি। তবে দেশে ফেরার খবর প্রকাশ হওয়ার পর সিরাজগঞ্জে তার বাড়িতে হামলার ঘটনাও ঘটে। সেই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন হত্যাকাণ্ডের পর কর্নেল মতিউর রহমানের নির্দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ এবং আরও 2 সেনা কর্মকর্তার মরদেহ একটি জিপে করে রাঙ্গুনিয়ার গভীর জঙ্গলে নিয়ে যান। স্থানীয় এক ইমামকে ডেকে বলা হয়েছিল তারা শান্তি বাহিনীর হামলায় নিহত সেনা কর্মকর্তা। এরপর জানাজা শেষে মরদেহগুলো গোপনে দাফন করা হয়। দাফনের পর পুলিশ গুলি চালালে তিনি পিঠে গুলিবিদ্ধ হন বলে দাবি করলেও 2007 সালে আটক হওয়ার সময় তার শরীরে এমন কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। জিয়া হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে বিদ্রোহ দমন করা হয়। ওই ঘটনায় 13 জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং আরও কয়েকজন বিভিন্ন সাজা পান। একই সঙ্গে পলাতক 2 কর্মকর্তার মধ্যে ছিলেন মেজর মোজাফফর হোসেন ও মেজর এসএম খালেদ। সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার আগেই মুজাফফর বাংলাদেশে ফিরে আসেন এবং ঢাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি রাজধানীর বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে সেনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে এবং সামরিক আইন অনুযায়ী তার বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অন্য অভিযুক্তদের মতো একই আইনি কাঠামোর আওতায় তার বিচার নিশ্চিত করতে তাকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।